ভালো চাকরি, মোটা বেতনের আশায় ভারতের মধ্যপ্রদেশের প্রফুল বিল্লোরের টানা 3 বছর মোটা মোটা বইয়ে মুখ গুজে পড়েছিলেন। প্রাণপণ চেষ্টা করেছিলেন ভর্তি পরীক্ষায় পাশ করবার জন্য, কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হয়েছেন। শেষে তিনি সিদ্ধান্ত নিলেন রাস্তায় রাস্তায় চা বিক্রি করার। আস্তে আস্তে তিনি হয়ে উঠলেন জনপ্রিয় চা বিক্রেতা, এমবিএ চাওয়ালা। চায়ের দোকান থেকে বছরে তিনি আয় করেন 4 কোটি রুপিরও বেশি। ভারতের মধ্যপ্রদেশের কৃষক পরিবারে জন্ম নেওয়া প্রফুল একসময় স্বপ্ন দেখতেন নামি দামি কোনো বিজনেস স্কুল থেকে এমবিএ করার, যাতে পাশ করার পর ভালো বেতনের চাকরি করে নিজের এবং পরিবারের অবস্থার উন্নতি করতে পারেন। সেই লক্ষ্যে ভালো বিজনেস স্কুলে সুযোগ পাওয়ার আশায় ভর্তি পরীক্ষা দিতে শুরু করেন। কিন্তু দিনে 10 ঘন্টা পড়াশোনা করেও টানা 3বার ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করতে ব্যর্থ হন। টানা ব্যর্থতায় ভেঙে পড়েন প্রফুল। কোনো কিছুতেই মনোসংযোগ করতে পারছিলেন না। নিজের স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় কি করবেন সেটাই বুঝে উঠতে পারছিলেন না। কিছুদিন ঘোরাঘুরি করার পরে একটি প্রতিষ্ঠানে এমবিএ করার সুযোগ পেয়ে ভর্তি হন সেখানে। কয়েকদিন ক্লাস করার পর তার মনে হলো পড়াশোনা শেষ হলেও ভালো বেতনের চাকরি পাওয়ার তো কোনো নিশ্চয়তা নেই। তাই এমবিএ করা বাদ দিয়ে নিজেই ব্যবসা করার সিদ্ধান্ত নেন। কিন্তু নিজের কাছে কোনো টাকা না থাকায় বুঝে উঠতে পারছিলেন না কি ব্যবসা করবেন। কিছুদিন পর ম্যাকডোনাল্ডের আউটলেটে চাকরি করা শুরু করেন তিনি, এবং সেখানে কাজ করার সময় সিদ্ধান্ত নেন চায়ের দোকান দিবেন। যেই ভাবা সেই কাজ। বাবার কাছ থেকে পড়াশোনার খরচের কথা বলে 8,000 রুপি নিয়েছিলেন। সেই টাকায় কিনলেন চায়ের কেটলি, কাপ, ট্রে এবং চা তৈরির কাঁচামাল। এরপর রাস্তায় বসে চা বিক্রি করা শুরু করলেন। প্রথম দিনই সেখান থেকে আয় করলেন 300 রুপি। ভালো সাড়া পেয়ে চিন্তা করতে থাকলেন কিভাবে ব্যবসা আরো বড় করা যায়। বিভিন্নভাবে কাস্টমারদের আকৃষ্ট করার চেষ্টা করতেন তিনি। প্লাস্টিকের কাপের বদলে মাটির কাপে চা দেওয়া, বাচ্চাদের জন্য বিভিন্ন গেম খেলার ব্যবস্থা, লুডো সহ বিভিন্ন রকমের বিনোদনের ব্যবস্থা করেন কাস্টমারদের জন্য। এমনকি দোকানে ব্ল্যাকবোর্ড রেখে যাদের কোনো কর্মচারী দরকার হতো তাদের বোর্ডে লিখে রাখতে বলতেন। সেটা দেখে যাদের চাকরির দরকার হতো তারা আবেদন করত। আবার মাঝে মাঝে বিভিন্ন দিবস উপলক্ষে ফ্রি টি ইভেন্টের আয়োজন করতেন। সেই সাথে ইংরেজিতে কথা বলায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠতে থাকেন প্রফুল। কিন্তু একসময় আশেপাশের চা দোকানদাররা তাকে সেখান থেকে তুলে দেন। কিছুদিন ব্যবসা বন্ধ থাকলেও কাস্টমার নিজে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজে বের করেন তাকে। এরপর আবার নতুন করে দোকান দেন তিনি। দোকানের নাম দেন মিস্টার বিল্লোর আহমেদাবাদ। কিন্তু কাস্টমারদের দোকানের নাম উচ্চারণ করতে সমস্যা হওয়ায় পরবর্তীতে সংক্ষেপ করে নাম রাখেন এমবিএ চাওয়ালা। ধীরে ধীরে নিজের ব্যবসার পরিধি বাড়াতে থাকেন প্রফুল। আহমেদাবাদের একটি দোকান থেকে মাত্র 2 বছরে নিজের ব্র্যান্ড গড়ে তোলেন তিনি। আজ তার চায়ের দোকানের 50টিরও বেশি ফ্র্যাঞ্চাইজি রয়েছে পুরো ভারত জুড়ে। প্রতিদিন যেখান থেকে তার আয় হয় প্রায় 1.5 লাখ রুপি। চায়ের দোকান থেকেই বছরে মুনাফা আসে 4 কোটি রুপিরও বেশি। বর্তমানে প্রায় $30 মিলিয়ন মালিক প্রফুল। অথচ শুরুতে তার পার করতে হয়েছে অনেক চড়াই উতরাইও। এমনকি পরিবারের লোকজন থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার কটাক্ষ শুনতে হয়েছে। কিন্তু কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং ইচ্ছাশক্তির কল্যাণে ঠিকই সফলতা লাভ করেছেন প্রফুল। একসময় যেসব বিজনেস স্কুলে পড়ার স্বপ্ন দেখতেন, এখন সেই প্রতিষ্ঠানগুলোতে নিজেই সফলতার গল্প শোনানোর জন্য ডাক পান।